যুগ যুগ ধরে আমরা হাজির হচ্ছি, জেলে যাচ্ছি, কোর্টে আসছি, আবার যাচ্ছি। এটা একটা হয়রানি, মানসিক, শারীরিক, অর্থনৈতিক। তো তোমার প্রশ্নটা খুব ভালো। কত যুগ ধরে, আর কত যুগ ধরে আমাদের এখানে আসতে হবে এটা আল্লাহ বলতে পারবো, আমরা তো বলতে পারবো না। মামলা আরো অনেক আছে। এই এখনই আমরা আমার সাহেব একটা কোর্ট থেকে হাজিরা দিয়ে আসছি, আমাকে একটা করে যেতে হবে। তো এই যে আমরা বারবার বলেছি মামলাগুলোকে একবারে একটা চিঠিতে সরকার উদ্ধ করতে পারছি এরকম মামলাগুলোকে, কিন্তু কেন করছেন আমি জানি না। আমাদের বিরুদ্ধে আমরা যারা রাজনীতি করি, আমাদের বিরুদ্ধে যত মামলা দেওয়া হয়েছে সবই বাজে মামলা, মানে মিথ্যা মামলা। আমি আশা করেছিলাম যে সরকার যেদিন পরিবর্তন হলো, নতুন সরকার একটা অর্ডারের মাধ্যমে সকল মামলা প্রত্যাহার করে নিতে পারত, কেন করে নাই এটা আমার কাছে প্রশ্ন করতে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা একটা রেডি করে আসছিলাম অথবা কাকরাইলের আশেপাশে, হঠাৎ করে আমাদের ড্রেনের কাউন্সিলের গুলি অনেক গোলাগুলি করে আর কি। আমরা তো নিজের মতো আত্মরক্ষা করি। অতঃপর পুলিশ আমাদের বিরুদ্ধে কিছু মামলা দেয়। সেই মামলা 2013 সাল থেকে আজ পর্যন্ত, আজকে 2025 করছে। আমাদেরকে কোর্টে আসতে করতে সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে। এই মামলায় আমাদেরকে জেলেও যেতে হয়েছে, আবার জামিন করেছি। এখন দেখা গেছে যে হয়তো এটা দেখা গেছে যেটা এখন আর ইয়ে চলে না, আমরা অস্ত আমরা প্রেজেন্ট করেছি, আমরা বলেছি যে আমরা তো রিলিজ করেছি। এখন রায় ব্যাপারে কি বলছি, আপনাদের কাছে এজাহারের কপি আছে, এজাহারে সুস্পষ্টভাবে বর্ণনা দেওয়া আছে। সেদিন পুলিশ আমাদের সাধারণ এই শান্তিপূর্ণ মিছিলের উপর টিয়ার সেল মেরেছে, রাবার বুলেট মেরেছে। আর সেই রাবার বুলেটের অংশবিশেষ সেদিন তারা অত্যন্ত পরিকল্পিতভাবে মির্জা আব্বাসকে দমায় রাখার জন্য আমানুল্লাহ আমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শহীদুদ্দিন চটি আইনি সহ এদের সবাইকে দমিয়ে রাখার জন্যই একটা মামলা করা হয়। একই ডেটে টোটাল 5টা মামলা করা হয়। রমনা থানায় 2টা, শাহবাগ থানায় 1টা, এবং মতিঝিল, পল্টন, শাসনপুর থানায় টোটাল 5টা মামলা। সেই মামলাগুলোতে ইতিমধ্যে আমরা অন্য কোর্টে শুনানি করেছি। আদালত আমরা আজকে ছাড় শুনানির জন্য ছিল, আমরা আদালতকে বলেছি আমরা 13 বছর হাজিরা দিয়েছি, এবং এমনও দিন গেছে যে আজকে ডেট, আবার সোমবারে ডেট, আজকে বৃহস্পতিবার, আবার সোমবারে আরেকটা ডেট। এইভাবে ওনাদেরকে প্রতিদিন মিনিমাম মির্জা আব্বাস সাহেবকে 15-20টা মামলা, আমানুল্লাহ আমান সাহেব থেকে শুরু করে আমাদের প্রতিটা নেতা কর্মীকে এইভাবে গত 17